তৈরি করছি নো বেক ওরিও চিজ কেক। আমার জানা মতে এর চেয়ে সহজ আর কোনো কেকের রেসিপি হতে পারে না। চলুন দেখে নেই। একটা বাটিতে আমি প্রথমে বিস্কিটগুলোকে এভাবে দুভাগ করে নিয়ে একটা চাকু দিয়ে ক্রিমগুলো খুব ভালো করে আঁচিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু ভালো করেই করে নিতে হবে, না হলে কিন্তু নিচের ক্রাস্টটা ভালো হবে না। ঠিক এভাবে আমি সবগুলো বিস্কিটের ক্রিমগুলো নিয়ে নিচ্ছি। আমি এখানে 32টা বিস্কিট নিয়েছি। এবার এই বিস্কিটগুলোকে আমি খুব ভালো করে গ্রাইন্ড করে নিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর ডাস্ট হয়ে গেছে। আমি আবারও একটু তুলে দেখাচ্ছি কত সুন্দর ঝরঝরে হয়েছে। ক্রিমগুলো ভালো করে আঁচিয়ে না নিলে কিন্তু এটা ঝরঝরে হবে না। বাটার দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ, দিয়ে আমি কিন্তু হাত দিয়ে বাটারের সাথে সেই ডাস্টগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কীভাবে করতে হবে। খেয়াল রাখতে হবে একদম পুরোটা যেন খুব ভালোভাবে মাখানো হয়। যেই জায়গাটা বাটারের সাথে লাগবে না সেই জায়গাটা কিন্তু ফেটে যাবে। এবার 9 ইঞ্চি সাইজের লুজ বটম একটা কেকের ট্রেতে আমি সেই ডাস্ট আর বাটারের মিশ্রণটাকে খুব ভালো করে বিছিয়ে দিচ্ছি। দিয়ে একটা তলা সমান কিছু দিয়ে এটাকে একটু চেপে চেপে দিতে হবে। আমি এখানে মেজারমেন্ট কাপ ব্যবহার করছি, আপনারা চাইলে সমান কোনো গ্লাসের তলা দিয়েও করতে পারেন। একটু এভাবে বাড়ি দিয়ে দিচ্ছি, তাহলে ভালো করে সেট হয়ে যাবে। একটা চামচ দিয়ে যদি সাইডে একটু উঠে থাকে সেগুলোকে নিচে নামিয়ে একদম সমান করে ফেলতে হবে, যেন কোথাও উঁচু বা কোথাও নিচু হয়ে না থাকে, তাহলে কিন্তু কেকের বেসটা ভালো হবে না। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করছি, এটা একটু এভাবে করতে হবে, তাহলে খুব সুন্দর মসৃণ হয়ে যাবে জিনিসটা। এবার এই ট্রেটাকে ফ্রিজের নর্মাল পোর্শনে মিনিমাম আধা ঘন্টা রেখে দিতে হবে। এবার আমি ক্রিমটা তৈরি করে ফেলি। আবার সেই মিক্সিং বোলটাতে হেভি ক্রিম নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ, ক্রিম চিজ দিয়ে দিচ্ছি 3 কাপ। আচ্ছা, এই 3 কাপ চিজের মধ্যে কিন্তু আমার সেই ওরিওর ক্রিমগুলো আছে। আইসিং সুগার দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ। এবার এগুলোর মধ্যে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে। স্পিড কিন্তু লো থাকবে। দেখতে পাচ্ছেন একদম এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু করতে হবে, যেন সব কিছু খুব ভালোভাবে একদম মসৃণ হয়ে মিক্স হয়ে যায়। আমি একটু দেখাচ্ছি, দেখেন কত মসৃণভাবে এটা সব কিছু মিশে গেছে। এবার সেই কেকের বেজওয়ালা ট্রেটাকে বের করে নিয়ে এই মিশ্রণটাকে আমি খুব ভালো করে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। এবার 2 হাত দিয়ে খুব ভালো করে এভাবে ট্যাপ করতে হবে, না হলে কিন্তু ভেতরে এয়ার বাবল থেকে যাবে, আর তখন কিন্তু কেকটা একদমই জমতে যাবে না। আমি একটু দেখাচ্ছি কীরকম এয়ার বাবল থাকতে পারে। খুব ভালো করে করে চারিদিকটা একদম সমান করে নিতে হবে। এবার আমি এটাকে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দেব একদম সারা রাত। কোনোভাবেই কিন্তু এটাকে আর বের করা যাবে না। আমার 1 রাত হয়ে গেছে, আমি এটা বের করে আনলাম। এবার আমি উপরে একটু ডিজাইন করব। ঠিক আমি আমার পছন্দ মতো একটা লোগো করে নিয়েছি। আপনারা চাইলে করতেও পারেন, আবার নাও করতে পারেন। আবারও কয়েকটা ওরিও বিস্কিট ক্রিম ছাড়িয়ে নিয়ে ভালো করে ডাস্ট করে নিয়েছি। এবার একটা চালনির সাহায্যে ঠিক এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। একটু খুব ভালো করে ছিটিয়ে দিতে হবে যেন কোথাও সাদা না থাকে। আবার আপনারা চাইলে এটা নাও করতে পারেন। আর যদি হাতের কাছে ওরিও বিস্কিট না থাকে তাহলে কিন্তু আমাদের বাংলাদেশি মেরি বা যে কোনো ডাইজেস্টিভ বিস্কিট দিয়েও করতে পারেন। হয়ে গেছে। এবার আমি খুব সাবধানে ক্লিপটা আস্তে করে খুলে নিয়ে ট্রের যে উপরের পার্টটা সেটাকে আমি বের করে নিচ্ছি। খুব সাবধানে করতে হবে এবং এটা একবারে টেনে খুলে ফেলতে হবে। এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি উপরে একটু এভাবে চেপে চেপে দিচ্ছি যেন ডাস্টগুলো কেকটার উপরে খুব সুন্দরভাবে বসে যায়। এবার একটা চিমটির সাহায্যে আমি খুব সাবধানে সেই লোগোটাকে একটানে তুলে ফেললাম। এটা কিন্তু একটানেই তুলতে হবে, না হলে আপনার ডিজাইনটা বোঝা যাবে না। এবার একটা চাকু দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। আচ্ছা, এই কেকটার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, ঠিক পরিবেশন করার আগেই কিন্তু ফ্রিজ থেকে বের করবেন। এটা বের করে কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যায় না। হয়ে গেছে। তো দেখলেন তো কত ইজিলি নো বেক চিজ কেক করা যায়। আশা করি আপনারা সবাই তৈরি করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সবগুলো ইনগ্রেডিয়েন্টসের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।